আজকেও আমাদের হলো 12টার দিকে, বেলা 12টার দিকে লং মার্চ টু যমুনা আমাদের অগ্রসর হওয়া পদযাত্রা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা শহীদ মিনারে অবস্থান করতেছি কেন? এটা হলো কি আমরা শিক্ষক মানুষ, আমরা বিশৃঙ্খলা চাই না, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে অবস্থান করছি এক। আর দ্বিতীয় হলো আমাদের প্রতিনিধি টিম এখন পর্যন্ত আমাদের হলো অর্থ মন্ত্রণালয় বা মন্ত্রণালয় আছে, এবং তারা এখনও পর্যন্ত দর কষাকষি শেষ হয়নি। দর কষাকষির মধ্যে 5% দেবো কখনো শুনতেছি, কখনো 10%, কখনো বলতেছে না, বিভিন্ন রকমের তালবাতাল করতেছে। এই কারণে আমাদের প্রতিনিধি টিম এসে একটা নিউজ দিবে, তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি শুরু হবে। এটা তো আলোপটন না ভাই, আমরা শিক্ষক মানুষ, আমাদের হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে, পিঠ থেওয়ার কারণেই আমরা এখানে এসেছি। এটা দর কষাকষি বিষয় না, আমরা 20% কমে আমরা এই মাঠ ছাড়বো না। আপনাদের একটাই শুনতে 4 দিন যাবত যে আপনারা হচ্ছে এক দফায় যাবেন, আপনারা এই করবেন, কিন্তু কোনোটাই তো হচ্ছে না। এখন কোনোটাই হচ্ছে না বলতে কি আজকে ছিল, কিন্তু আজকে এখনো পর্যন্ত আমাদের এই সুষ্ঠু সমাধান হয়নি। যদি আজকের মধ্যে যদি কালে এই সুষ্ঠু সমাধান যদি না হয়, তাহলে আমরা এক দফায় যাবো জাতীয়করণ। গতকালে ছিল, কিন্তু আজকে তো আমাদের প্রতিনিধি টিম সকালেই ডেকে নিয়ে এসে অর্থ মন্ত্রণালয়। আমরা হচ্ছে কি শাহবাগ গতকাল ব্লক করেছিল, কিন্তু হলো কি আমাদের হলো জনগণের দুর্ভোগের কারণে, জনগণের ভালো চেয়ে আমরা হলো সময় দিয়েছিলাম আজকে 12টা পর্যন্ত যাতে প্রজ্ঞাপন হয়। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা হলো সেই শাহবাগ ব্লককে প্রত্যাহার করেছি, কর্মসূচিকে প্রত্যাহার করে আজকে নতুনভাবে কর্মসূচি দেওয়া হচ্ছিল, কিন্তু সেই কর্ম শুরু হওয়ার আগেই 10টার আগেই আমাদের প্রতিনিধি টিম মন্ত্রণালয় ডেকে নিয়েছে। এই কারণে আমাদের এই লং মার্চ টু যমুনা দেরি হচ্ছে আর কি। পরবর্তীতে আজিতি স্যারের বক্তব্যের জন্য অপেক্ষা করব। এক দফা দাবির ঘোষণা স্যার গতকাল দিয়েছেন, যদি পূরণ না হলে আমরা স্যারের নেতৃত্বে যে দাবি আসে, যে আন্দোলনের ঘোষণা আসে, আমরা সেইভাবেই আছি। আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত।